ঘন সবুজ পাহাড়ের কোলে এ যেন এক স্বপ্নের ঠিকানা। নিখুঁতভাবে সাজানো রিসর্টের প্রতিটি কোণায় আভিজাত্যের ছোঁয়া, আর তার সাথে সবচেয়ে বড় আকর্ষণ চেরি ব্লসম, যা আপনাকে পাগল করে দেবে। দুর্দান্ত থাকা, দারুণ খাওয়া দাওয়া আর অনন্য সুন্দর প্রকৃতি, সব মিলে এ যেন এক ড্রিম ডেস্টিনেশন। তাহলে দেরি কিসের? সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে নিন আর জেনে নিন এখানে পৌঁছানোর আর থাকার সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য। নাকো হল পশ্চিম সিকিমের পাহাড়ের কোলে লুকানো একটি ছোট্ট গ্রাম। শিলিগুড়ি থেকে মাত্র ঘণ্টা চারেকে পৌঁছে যাওয়া যায় এই সুন্দর পাহাড়ি গ্রামে। শিলিগুড়ি থেকে সেবক হয়ে সিকিমের রাস্তা ধরুন, মেনলি চেকপোস্ট পার করে চলে আসুন জোরথ্যাং। জোরথ্যাং বাজার পার করে নয়া বাজার পেলিংয়ের রাস্তা ধরে সোজা চলে আসুন পেলিং। পেলিং শহর পার করে পেলিং ডেন্টাম রোড ধরে 2 কিলোমিটার গেলেই নাকো গ্রাম। দুপুর 2টার মধ্যে পৌঁছে গেলাম ম্যাকপাই দ্য চেস্টনাট রিট্রিট, আমার আগামী 2 দিনের ঠিকানা। গাড়ি পার্ক করলাম, এখানে একটা পার্কিং মতো রয়েছে যদিও। পৌঁছে গেলাম হচ্ছে ম্যাকপাই চেস্টনাট রিসর্ট। সত্যি এখানে পৌঁছে মানে কি বলবো, এত সুন্দর লোকেশন এবং এত সুন্দর রিসর্ট, সত্যি এসেই মন ভরে গেল একদম। আসার পর থেকে বৃষ্টি চলছে, এখানে প্রচণ্ড চারিপাশে মেঘ করে আছে। এখন 3:30 বাজে কেবল, কিন্তু বোঝাই যাচ্ছে না। তো রিসেপশনে যাব। এই রিসর্ট ম্যাকপাই চেস্টনাট নাকুতে, এদিকে রিসেপশন। পাহাড়ে অনেক ভালো রিসর্টে থেকেছি, কিন্তু এত সুন্দর রিসর্ট সত্যিই দেখিনি। প্রকৃতির কোলে মনের মতন করে সাজানো যেন এক স্বপ্নের ঠিকানা, আর তার সাথে গোলাপি আর লাল চেরি ফুলের সমারোহ জায়গাটাকে আরও মায়াবী করে দিয়েছে। এই সামনে রিসেপশন। এগুলো সমস্ত কটেজ রয়েছে উইথ ব্যালকনি। আর এই রিসেপশনের ওপরের যে কটেজটা রয়েছে, এইটা সামনে এই যে কটেজটা রয়েছে, এইটা হচ্ছে প্রিমিয়াম কটেজ। আর এদিকে রেস্টুরেন্ট রয়েছে, ওপরেও রুম আছে। রিসেপশনে ঢুকেই শুনলাম আমার রুম আপগ্রেড হয়েছে, মনটা ভালো হয়ে গেল। চেক ইন করে চললাম রুমের দিকে। এবার রুমের দিকে যাব, চেক ইন হয়ে গেল। এইদিকে রিসেপশনটার ওপরে এই রুমটা, ওপরের এই রুমটা আমাকে দিয়েছে। এই হলো রুম। ওহ, দারুণ দারুণ সুন্দর রুম। সামনে একটা বিশাল বড় কিং সাইজ বেড। এদিকে টি কফি মেকার রয়েছে, জলের বোতল আছে, সব কিছু। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, টেবিল চেয়ার আছে। এদিকে এলসিডি টিভি রয়েছে, আয়না আছে। এই সাইডে ব্যালকনি রয়েছে, দারুণ। দিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে
ব্যালকনিটা দারুণ সুন্দর, পুরো কাঠের একদম তৈরি। বসার জায়গা রয়েছে, এখান থেকে সামনেটা পুরো দেখা যাবে। ওয়াশরুমটা দেখে নিই। এদিকে শাওয়ার এরিয়াটা রয়েছে সেপারেট করা গ্লাস দিয়ে, কমোড আছে, বেসিন, সমস্ত টয়লেটারিস যা যা প্রয়োজন সব কিছু রয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো মডার্ন বাথরুম, দারুণ সুন্দর রুম। এটা প্রিমিয়াম কটেজ, আমাকে আপগ্রেড করেছে। আমার নর্মাল কটেজ ছিল, তো এটা আপগ্রেড করে আমাকে এই রুমটা দেওয়া হয়েছে। রুমে লাগেজ রেখে চলে এলাম রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এখানে একটা সিটিং এরিয়া আছে রেস্টুরেন্টের মধ্যে, এখানে বসা যাবে, বসার জায়গা। দারুণ সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট, তার সাথে দুর্দান্ত চারপাশের ভিউ। আজ সারাদিন বৃষ্টি চলছে, তাই আজ বিকেলে আর কোথাও বেরোনোর নেই। এই রিসর্টের চারপাশে ঘুরে বেড়ালেই দারুণ সময় কেটে যাবে। এখানে একটা সুন্দর বসার জায়গা, বাহ দারুণ। তাই বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখতে। ওহ, সত্যি অসাধারণ। পরিষ্কার ওয়েদারে এই প্রত্যেকটা কটেজ থেকে কিন্তু দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। দিনের পড়ন্ত আলোয় চারপাশ হয়ে উঠল সত্যিই মনোমুগ্ধকর। দ্বিতীয় দিন সকালে বেরিয়ে পড়লাম এখানে আর কি রুম ক্যাটাগরি আছে তা এক্সপ্লোর করতে। এটা কটেজ মাউন্টেন ভিউ রুম, এখানে টি মেকার রয়েছে, আর এদিকে ওয়াশরুম, সুন্দর কজি। আর এটা হচ্ছে বেড, ডাবল বেডরুম, সামনে ব্যালকনি, এখান থেকে পুরো ভিউজ যখন থাকবে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এখানে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে যাওয়া যাবে। এবার চললাম একদম পাহাড়ের ওপরের দিকে রুমগুলো দেখতে। রিসর্টের ভেতর দিয়ে যেতে চাইলে সিঁড়ি বেয়ে উঠতে হবে, না হলে কিন্তু আপনি গাড়ি করেও এই রুমগুলিতে পৌঁছতে পারবেন। পেছন দিয়ে রাস্তা আছে। রিসেপশনে বলতেই আমাকে সম্পূর্ণ গাইড করে দিল এই মেয়েটি। ঢুকে বসার জায়গা। ওপরের রুমগুলো সত্যিই দারুণ এবং একদম নতুন। প্রতিটি রুমই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ, দুর্দান্ত যাকে বলে। বিশাল বড় রুম। ওয়াশরুমটা খুব সুন্দর। রিসর্ট ঘুরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়তে পারেন কাছাকাছি কিছু দ্রষ্টব্য ঘুরে দেখতে। প্রথমেই চললাম এখান থেকে 4 কিলোমিটার দূরে সিকিমের প্রাচীনতম মোনাস্ট্রি পেমিয়াংসে। সুন্দর রাস্তা দিয়ে 15 মিনিটে পৌঁছে গেলাম মোনাস্ট্রির গেটে। প্রাচীন মোনাস্ট্রি, খুবই প্রাচীন। 1705 সালে মোনাস্ট্রিটা তৈরি হয়েছিল এবং ভারতবর্ষেরও অন্যতম মানে প্রাচীন মোনাস্ট্রির মধ্যে এই মোনাস্ট্রিটা পড়ে। আর 3 তলা মোনাস্ট্রি এটা। একদম টপ ফ্লোরে একটা মিউজিয়াম আছে, সেটাও কিন্তু অবশ্যই দেখা উচিত সবার। এবং পিলিংয়ে এলে কিন্তু এটা একটা অবশ্য দ্রষ্টব্যের মধ্যে পড়ে, অবশ্যই আসা উচিত এখানে সবার। পেমিয়াংসি মোনাস্ট্রি ঘুরে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন সিকিমের প্রাচীনতম রাজধানী ধ্বংসাবশেষ রাবডান্সের উইন্স। আর চলে আসতে পারেন সাংঘাক চোলিং মোনাস্ট্রি ও স্কাইওয়াকে। সারাদিন ঘুরে বেরিয়ে ফিরে এলাম রিসর্টে, কারণ এই জায়গাটা সত্যি আপনার মনকে টানবে চুম্বকের মতন।
মনে হবে এখানেই ঘুরে বেরিয়ে বা চুপচাপ বসে থেকে সময় কাটিয়ে দিই। রাতে আলো জ্বললে জায়গাটা এত মায়াবী ও মনোমুগ্ধকর হয়ে ওঠে, সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। অবশেষে এই দুর্দান্ত জায়গা ছেড়ে যাওয়ার পালা। মন ভরিয়ে দিল এই ম্যাকপাইয়ের দ্য চেস্টনাট রিট্রিট। সুযোগ হলে থেকে যান এই অতুলনীয় হোটেল থেকে। ভালো লাগলে শেয়ার ও লাইক করুন, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই দ্য ওয়ে, আমি সৌরভ, আর আপনারা দেখছিলেন এসডি গাইড। ভালো থাকবেন, নমস্কার, টাটা।